তোর কাছে গরু বেচবি না? হ্যাঁ, বান্দির ভূত। টাকা খাটায় টাকা লই আমি এটার সুদ কয়। আপনি টাকা দিলেন কে? কি করবো তোরে? আপনি ধাক্কা দিলেন কি কে? করবো তোরে? চুমা দেবো তোরে। আমরা কি আজকে গরু কিনতে পারমু? পারমু। সম্ভব? চাপাটা বন্ধ রাখলে কিনতার মনে হলে মনে হয় না কিনতার মু। একদম চুপ থাকো, কিন্তু মাথা মুতা গরম হলে কিন্তু থাপড়ায় দাঁতগুলো সব এই সুপ্রিয় গরু বাজারের সকল ভাই বোনেরা শুনে রাখুন, এখানে সুদের কারবারি আসছে, সুদের টাকা দিয়া গরু কিনতে আসছে, সুদের টাকা চুপ, একদম চুপ, একেবারে চুপ। বুঝলাম না কিছু। আব্বা গরু সুন্দর না আব্বা? গরু গোবেটা আমি তো গরু চোখে দেই না। কত গরু আব্বা? হ্যাঁ, ওই সামনে আরো গরু আছে আব্বা। এত বড় একটা হাট আমি তো কইলি আইলি তুই আমারে। হাটে নিয়ে এসছি আব্বা। হাটে যা, যারা হাট কয়, হাট কারে কয় জানোস? দেখ আব্বা, তুমি সব সময় এরকম করো, খেত খেত করো, এমন করলে কিন্তু আমি জামগা বাসায়। আরে বেটা, হাটের মানে বুঝোস? হাট কারে কয়? এই যে হাট নাই, যে গরু নাই, দেখছো কত বড়? এই যে কত বড় গরু! এই 4-5টা গরু দিয়ে হাট হয়? ওই সামনে আছে আরো, তোমার গরু দিয়া মনে করো ডাক্কের রাউন্ড যাবে। সামনে আছে তোর মতো গরু আছে আর কি, ছাগল। আমি জামগা শট। এই হ্যাঁ আমি যাও। থাকবো না। তুমি না বাচ্চা, তুমি এমন করলাম জামগা কিন্তু আব্বা। মাজা ভাঙ্গা আলামো গলাম। তুমি না একটা অতিরিক্ত করো, হাটের ভিতরে শুরু করে দিছো। আয় চল, কোন জায়গায় গরু বেশি আছে দেখি। কিন্তু এরকম করলে কিন্তু আব্বা আমি কিন্তু সত্যি সত্যি জামগা। খারাপ ফোন দিছে কে? ফোনটা ধরে লই। হাটের মানুষের সামনে অপমান করবা না। সবাই চাইয়া রয়েছে আব্বা, আম্মা কিছু কও না কে? তুই চুপ থাক না। হ্যালো, কি হয়েছে? উত্তরপাড়া টাকা দেয় না? শালার বুতেরা, টাকা দেওয়ানোর সময় এক্কেরে বস এরে দেন, ওরে দেন, কাকা ওরে দেন, মামা ওরে দেন, টাকা তুলনের সময় তুলতে পারো না। হ্যাঁ, এই টাকা কি, টাকার কি বাগান আছে আমার কাছে? আপনার বলারা মাজা মুজা ভাঙ্গা বালামু, টাকা না দিলে বাড়ি ঘরে যা আছে সব লইয়া পড়বি। আর জানে আর দ্বিতীয়বার আমারে ফোন দিতে না হয়। তারা রিসুসকে আমি কি করবো? আট, তুমি তো কই লাগে, দাঁড়া ফোন আইছে। তোরে আটতে কই নাই, তোরে আটতে কই নাই, যাস না কে? আর তোরে যাইতে কই নাই, তুই ওখানে যা, টাকা তুল। টাকা 40 লাখ তুলবি, কোরবানি দিমু। কোরবানির টাকা অন্তরে কিন্তু পুরা করতে পারি নাই। কি দেওয়া চুকি দিয়া কি কইছি বুঝছস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখ। মূর্তির মতো খাড়া রইলি কে? চল। আব্বাই সুদের টাকাটা কোরবানি দিবা? আম্মা, আব্বাই বলে সুদের টাকাটা কোরবানি দিব। কোন না, চুপ, আস্তে আস্তে। তো সুদের টাকা কি কোরবানি হয় নাকি? আরে কি শুরু করছো? তুই কথা কবি না। তোর পোলার লেখা গতবার এই হাটের থেকে গরু কিনতে পারি নাই। কোরবানিটা আইলে তোর পোলা সুদ সুদ। তোরা তোরা বারা চায় রয়েছে দেখ। চাই থাক, বেটার সুদ করার কাছে গরু বেচবো না। তোরও কি মাথা নষ্ট হয়ে গেছে গা? তো মাথা নষ্ট কি? কোরবানি দিতে হবে হালাল টাকা দিয়া, কারণ আব্বাই করে সুদের ব্যবসা। আব্বা যেমনি পারো হালাল টাকাতে কোরবানি দিই আমরা, চলো। হালাল টাকাতে একটা খাসি দিলেও তো ভালো আব্বা। মন্দির পুতরে গরুর ঠ্যাংটা খুইলা কলম তোরে বাড়ি তুমি একটা মাথার জন্য। আমি কিন্তু জামুগা এরকম করলে করে চোপ। একে করো খারাপ ব্যবহার, আবার করতেছো সুদের টাকাতে তুমি কোরবানি দিবা। আমি সবাই এরকম, আমার বাপের সুদের টাকা। মুখটা একটু বন্ধ কর, মানুষ আমাদের কাছে গরু বেচবো না। সুদের টাকা দিয়া খাস কেমনে? মোচর মোচর টাকা টিনিয়া ভাঙ্গস কেমনে? বান্দির পুত। সুদের টাকা খাই ঠিক আছে, লে কি কোরবানি দিব সুদের টাকা দিয়া? তোর পোলারে কিছু ক দেখ, মানুষজন কেমনে চায় রয়েছে। আরে জানো, জানবো না। তুই একটু চুপ থাক না। সুদের টাকা থেকে তো আমরা বড় বড় গরু কিনি আব্বা। বাসটা ভিক্ষা মারুমনি আমি। চোপ। এই তুমি কি চুপ থাকবা না সবার সামনে ঠাস করে কথা পড় দিবি? তুমি থাপ্পড় দেওয়ার যাই করো, একটা কথা বলে আছে না, আমি পুরো গলাটা সুদের মাঠের মধ্যে। চুপ। তোমারও লোভ আছে, সুদের টাকায় কোরবানি দিব, সেই গোস্ত তুমি টাপুর টুপুর করে খাইবা। তোর বাপে তোর আনতে না করছিল, আমি অনেক রিকোয়েস্ট করে তোর আনছি। আমি ওই যে ওই যে মাইক আছে না, মাইক দেখন কম, আমার বাপের সুদের টাকায় কোরবানি যাও দিতে আছে, যাও। তাই না দরজকে? পাগল হয়ে গেছস? হ্যাঁ আব্বা, ওই মানুষজন দেখতাছে কিন্তু, দেখো মাথা মুথা কিন্তু উচিত কথা কইতে হয় না। আর তরে নিয়া বাড়িতে আজকে কি যে করুম দুম্বা, তরে জবাই দিমু তরে। আর পাটস না কে? সব সময় এমন করে। হাড়ো আব্বা, আব্বা এই যে এই গরুটা অনেক সুন্দর না? দুইটা গরু কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আব্বা, দেখো না অনেক সুন্দর আব্বা। ও এই যে এই গরুটা আব্বা, লাল গরু আব্বা, কি সুন্দর আব্বা। আমাকে তো টাকার সমস্যা নাই, যা দাম চর চাইবো, আমাকে তো সুদের টাকা আব্বা। একটা কথা কবি না, তুই কোনো কথা কবি, গরু তো কিনবি না, তোর পিটাইতে পিটাইতে রাস্তা ধরে যাবো। আব্বা গরু কিন্তু এটাই সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ তোর পছন্দ হয়েছে? হ্যাঁ হইছে। হ্যাঁ আব্বা, পছন্দ তো হয়েছেই আব্বা। চুপ।
দেখো যদি আরেকটা কথা কম পছন্দ হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর আছে। ঠিক আছে তো? এই ব্যাপারী কই রে? এই গরুর ব্যাপারী কই? কই গেছে বুঝলাম না। ও বাবা রে বাবা, ব্যাপারী যে আমার তো বড় জমিদার। গরু কি তোমারই? হ্যাঁ তোমার দিছি না? গরম না, গরু গরম হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ কত এটা? 7 লাখ টাকা। আরে দামের সমস্যা নাই, দড়ি গুলো আমগো টাকা আছে। আব্বা লয়ে লও। এই টাকা কি সমস্যা আমগো? ব্যাপারী একদম কইছে একদম মিলে যাবে কা? আমি সুদের টাকা, সমস্যা কি? এই রে এবার তোর বাপে দিব। তোমার আছে না গলাটা টিপ্পা দিলাম এরকম করে, যদি আরেকটা কথা কইতে দেখি দেখ একবার চুপ। তোমার কইছিলাম ওরা না নিয়েতে। তুই যদি চুপ না থাকিস না, আল্লাহর রাস্তে তোর কলম গলা চিবিটা মাইরা ফেলাম আমি। সুদের টাকা এক করে চুপ। সুদের টাকা না মুতের টাকা তোরে জিগাইছি আমি? চুপ। কামড় দিয়ে তোর নাক মাক কাইটা আলাম। চুপ। বেশ ভাগত 10,000 কম দিন। আরে আব্বা অনেক কষ্ট করে গরু পালছে, 10,000 কম দিবে কে? দিলে 10,000 বেশি দিয়া দাও। যা দাম চাইছে 10,000 বেশি দিয়া দাও। সমস্যা কি? এরা কষ্ট করে গরু পালছে না? আর আমাকে তো আব্বা সুদের টাকা, এটা কি আমাকে কি কামাইনা টাকা? এই এক কাজ কর, এই হাটের মাইকটা নিয়ে যা কর যে আমার বাপের সুদের ব্যবসা করে তাইলে বেটারা তো করে গরু দিব না। এই তুই কি ওরা শাসন করতেছস না? তুই চিল্লায় মাইনছের শোনাইতেছস? ওরা বুঝ হইতাছে। চুপ কর। এই যে এটা বন্ধ রাখ, দরজাটা বন্ধ তুমি রাখ। কি শুরু করছো? এই বেটা তুই একটু বড় বড় মুখি দেশকে, হ্যাঁ? মায়ের মানুষ দেওয়া না জীবনে? না আমি এ করে দেই নি। ট্রেনে খারা বলেন। ওদিক থাক। কত রাখবি? 1 কোটি টাকা। কি? পুরো হাট গরুর দাম, এই গরুর দাম 1 কোটি টাকা। আব্বা মানে- দামটা কিন্তু খারাপ কয় নাই আব্বা। বান্দির পর চুপ থাক। গরুকে এই মাথাতে শেষ মাথা পর্যন্ত? না না, এই গরুটার দাম 1 কোটি টাকা। এ খালি একটা গরু? হ্যাঁ আমাকে পছন্দ হয়েছে, দড়িটা খুলো আমি না নিয়ে যাই। এই বেটা তুই কি মক্কেল পাইছস আমারে? কে হ্যাঁ আমি কি বলদ কে? কানা? না তো সুস্থ আমি কি পঙ্গু? না। এক বুঝছে আমাকে সুদের টাকা আছে, এর লিগে বাড়াই চাইছে আব্বা। আব্বা এই গরুটা যদি এলাকায় নেই সবাই কইব সুদ করে এবার গরুটা আনছে, বিশাল গরু আব্বা। আমরা কি আজকে গরু কিনতে পারমু? পারমু? সম্ভব? চাপাটা বন্ধ রাখলে কিনতার মনে হলে মনে হয় না কিনতার মু। একদম চুপ থাকো, কিন্তু মাথা মতো গরম হলে কিন্তু থাপড়ায় দাঁতগুলো সব এই তোর পোলার মুখ বন্ধ রাখবি। তুই থাক আমি জায়গা হাঁটাতে জামগা। সুদের টাকা দেখ গরু কুরবানি দেবো, আমার কাছে কেমন লাগে। গরুর রডের মধ্যে খাড়ায় তার মায়ের তালাক দিয়ে দেবো আমি। হ্যাঁ এটাই চাইতাছে। ওডি তো গরু না, তুই হইছিস গরু। আচ্ছা, শয়তানের বাচ্চা। চুপ থাক। এই 4 লাখ টাকা দেই। হ্যাঁ 4 লাখ। গরু বেচুম না। হ্যাঁ 5 লাখই দিয়ে দেবো যা। ভাই 10 লাখ টাকা, 10 লাখ আব্বা, 10 লাখ আমি দাম কইছি, ভালো দাম কইছি। 500 কোটি টাকা দিলেও বেচুম না। হ্যাঁ 500 কোটি দিলেও বেচুম না। কেন বিক্রি করবেন না? আমি বুঝছি কি লিগা বেচবো না, আমি বুঝছি। আব্বা সুদের টাকা না তোমার বুঝ জ্বালাইছে। তুমি যেমনে মাইকিং করতেছো বুঝবো না তো কি করব? আমি কেন আর ভাই? কোনো কথা কমু না। হ্যাঁ কেন আমাদের কাছে কি বিক্রি করবেন না? করেন, আমাদের পছন্দ হয়েছে তো। এই বাজারে যখন ঢুকছেন সাইনবোর্ড দেখছেন? হ্যাঁ দেখছেন? আমি দেখছি সুদ করগো কাছে গরু বেচে না এই হাটের মানুষ। আরে আমি দিছে। দেখছি এটা। দেখছেন সাইনবোর্ড মুরব্বি? না দেখেন নাই? না বড় করে লেখা, বড় বড়। ওইখানে লেখা আছে সুদের ব্যবসা যারা করে, সুদের টাকা দিয়ে কোরবানি দেয়, এদের কাছে এই বাজারে গরু বেচা নিষেধ। আরে সুদের ব্যবসা করে না, আমার স্বামী তো মানুষের উপকার করে। উপকার কিরকম? কিরকম জানো? এই যে তোমরা যেরকম গরু না ব্যস্ত আছো হাটে, তোমার ঘরে ধরো 50,000 টাকা দিল, এটার বিনিময় চা নাস্তার লেগে 10-20,000 টাকা দিয়ে দেয় না গো কও? হ্যাঁ মূর্খ মহিলা কথাই কইতে পারে না। আমি অসহায় গরিব মানুষদের উপকার করি। হ্যাঁ যেমন আমার কাছ থেকে 2 লাখ টাকা নিল, ওই টাকা দিয়ে ওরা ব্যবসা করলো, বেশ কিছু টাকা কামাইলো, বিনিময়ে আমার 50,000 টাকা দিল। এটাই তো। আমি একটা কথা কইতে চাই এই জায়গায়। কথাটা হইছে গিয়া, আমার আব্বার কাছে যারা আসে টাকা নিতে, যদি আমার আব্বাই কারো 1 লাখ টাকা দেয়, ওই 1 লাখ টাকার বিনিময়ে আবার 1 লাখ টাকা নেয়। আমাকে তো টাকার অভাব নাই, আমরা টাকার ব্যবসা করি। বুঝছি। আপনি যেমন গরুর ব্যবসা করেন, আমরা টাকার ব্যবসা করি। আচ্ছা হয়েছে, আপনার আর বক্তৃতা দেওয়া লাগবে না। মুরব্বী আপনার কাছে গরু বেচুম না। এই 8 লাখ না চাইছো?
বলো 1 কোটি টাকা দিলেও দিব না। 1 কোটি চাইছে, 8 লাখ চাই নাই। এই গরুটার পিছনে বুঝছেন গাম জড়াইছি, গাম অনেক শ্রম দিয়ে গরুটারে কষ্ট করে হালাল টাকা দিয়ে বড় করছি, সুদখোরের কাছে গরু বেচার লাগে না। কি কইছস তুই? 1 কোটি টাকা দিলেও সুদখোরের কাছে গরু বেচুম না। সুদখোরের কাছে গরু বেচবি না? হ্যাঁ, বান্দির ভূত, টাকা খাটায় টাকা লই আমি এটার সুদ কয়? আপনি হ্যাঁ? টাকা দিলেন কে? কি করবো তোরে? আপনি ধাক্কা দিলেন কি কে? করবো তোরে? চুমা দিমু তোরে? হ্যাঁ, চুমা দিমু? হ্যাঁ, চায়ের কে নিচের দিকে চা। এই তুই 1 লাখ টাকা চাইছস, 1 কোটি চাইছস, 1 কোটিই দিমু। দিবি না কি লিগা? এখন তো কাছে গরু বেচবি না, গরু খোল। এই গরুই নিমু। এটা বল, ছাড়া বল, বাসা বল। যাবো না। আপনি সুদখোর। হ্যাঁ? এ লোক সুদখোর, সুদখোরের কাছে গরু বেচুম না। তোর বাপের কি? তোর কি হইছে? সুদ করাইছে তোর সমস্যা তুই কি? গরু বেচতেছিস, তুই গরু বেচা যাবি। শুনেন, এই 30 বছর গরু বেচি, এই 30 বছরে আজ পর্যন্ত কোন সুদখোরের কাছে গরু বেচি নাই, কোনোদিন বেচবো না। তুই বেটা কামলা, তোর তা তো কিছু দেখার দরকার নাই। তুই কামলাগিরি করবি, তোর এটা গরু বিক্রি করবে না, লয়ে যাবো। এই সরো, সরো দি, তোমার লেগা যত কথা বলো, সরো দি। তুমি এমন করতেছো, সর তুই, সর। তুমি এমন করতেছো। সরা দিকে। এই গরু, আপা গরু। বাড়ি খুলেন। হ্যাঁ, গরু খোল। গরু ব্যাপারী গরু নাই, খোল। আমি গরুর ব্যাপারী না। এই বেটা এদিকে আয়। গরুর ব্যাপারই নাই মানে? তুই তো গরুর ব্যাপারী। রশি খোল, খোল খোল। রশি খোল। আপনি যদি হালাল টাকা নিয়ে আসেন তাহলে আপনার কাছে গরুটা বেচতে পারি। এখন আব্বা মেজাজটা গরম হয় না তাইলে? বেটা তুই হালাল হারাম দিয়ে কি করস? কি দাস? আপনি কি হজ দেখ, করছেন? এই যে দেখ। হজ করছেন? আয় তোরে হে নাই দেখাই। আয়, আর কি দেখবি? শুরু করছ? কি দেহস? হজ করছেন? 4 বার হজ করছি। নামাজ কালাম পড়েন? আব্বা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। হ্যাঁ, মসজিদে ফার্স্ট কথা আব্বা থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওই হয়েছে কি, আমার আব্বার কিছু লোকজন আছে, আব্বার সুদের টাকা আড্ডা ধরে না, 11টা ধরায় আর কি। ওই যে গতবার ওই হজে গেছিল না, ওই 4-5 জন লোক রাখছিল, এরা আমি কিন্তু এখন তাহলে পাও খুলে মেলা দিমু, দেখ। শুনেন, আপনারা সিরিয়াসলি করেন না। শুনেন মুরব্বী, একটা কথা কই, 8 লাখ না? ওই ব্যাগের টাকা ধরো 6 লাখ। 1 কোটি দিলেও বেচবো না। আরে বেটা, আমার আব্বা ছোটবেলা আমারে কি কইছে জানেন? যে কোনোদিন সুদ নিবিও না, সুদ দিবিও না। কোনোদিন যদি 1 টাকা সুদ খাস, কইছে আমার আব্বাই যে আল্লাহ কইছে হ্যার মা যদি মইরা যায় ওই মরা মায়ের গোস্ত খাইব। ওই বেটা তুই কি সুদ খাবি? হ্যাঁ, তুই টাকা নিবি, তুই গরু বিক্রি করে টাকা নিবি, তুই কি সুদ খাবি? ওমা, কি কর আব্বা? হ্যাঁ, যে টাকাটা লইছে এটা তো সুদের টাকা, এটা আমি নিয়ে আমার বউ বাচ্চারা খাওয়ামু, জীবনও না। এটা সুদের টাকা, তোর সমস্যা কি? তোর বাপের কি? তোর 14 গোষ্ঠীর কি? আরে হইছে কি, শুনো, তোমার এই জায়গায় আসাটা উচিত হয় নাই। তোমার ওই যে হুজুরের এনে নাম দেওয়াটা উচিত ছিল। তুই এক কাম কর, গরুর ব্যবসা ছাইরা হ্যাঁ, কোন মসজিদ মাদ্রাসা মাওলানা হয়ে যাও, আমি মসজিদ মাদ্রাসা হয়েছে মাঝে মাঝে যে ঝাড়ু দিয়ে আমার টাকা দেয়। হুজুর হয়ে যাও গা, যাও। আব্বা পুতে বহুত তেরা। এই এর কাছে কেউ গরু বেচবেন না, এর সুদের ব্যবসা করে। দেখছেন আপা, দেখছেন কি করতেছে? সব নষ্ট করে আপনার এই পোলা ভাতেই মরা। হ্যাঁ, উচিত কথা কইতো, এই লিগে এখন আমি আমি মাইক দিয়ে কমু। সুপ্রিয় গরু বাজারে সকল ভাই বোনেরা শুনে রাখুন, এখানে সুদের কারবারি আসছে, সুদের টাকা দিয়া গরু কিনতে আসছে, সুদের টাকা খালা পুতে মাইরা আব্বা বহুত খারাপ। চুপ চুপ, একদম চুপ, একেবারে চুপ। আব্বা সুদের টাকা দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না। এই বেটা চুপ। আর কি শুরু করছে এটা বুঝলাম না কিছু। করছস কি? তুই কি মানুষ না আর কিছু? দোস্তন কে কামড় দিছে আব্বা। আহ, গরু বাজারে সকল গরু ব্যাপারীরা শুনে রাখুন, এই সুদ করে কাছে গরু বেচবেন না। শুনেন মুরব্বী, একটা কথা কই, এই যে সুদের টাকা দিয়ে যদি কোরবানি দেন না, আল্লাহ কবুল করবো না। কোরবানি দেন কি লেগা? আল্লাহর খুশির লেগা। এখন আপনি যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন, আল্লাহ খুশি হইব না। আল্লাহ যদি ফাটতো আকাশের থেকে আপনারে লাঠি দিয়ে বাইরে আপনার ফাঁসার মধ্যে। তোর কি ওয়াজ বন্ধ হইছে? সর। আব্বা আমার মনটা কয় কি ঠিকই কইতেছে, বুঝছেন? চলুন বেড়ে যায়। হালাল টাকা নিয়ে আসেন। এই গরু 7 লাখ কইছি না, 3 লাখ কম রাখবো, লাভ করুম না, কিন্তু হালাল টাকা লয়ে আইবেন। যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন তাহলে কিন্তু গরু দিব না। তোর এই গরু কোনো বছরই বিক্রি হবে না, এই বছর তো অনেক দূরের বিষয়। তুই যে নাটক করস, তোর গরু বিক্রি হবে না এই বছর অন্তত। আপনার বিয়ে হয়েছে আপা?
আমার জামাই লয়েছি শ্বশুর লয়েছি বিয়ে হইলো না কেমনে আবার মুরব্বী একটা কথা কই, আমরা কিন্তু মুসলমান, নামের মুসলমান। সকালবেলা ফজরে আজান দিলে উইটা মসজিদে যায় সেজদা দিই, সেজদার থেকে উইটা মিছা কথা কই, মানুষের ক্ষতি করি, সুদ খাই, ঘুষ খাই, আবার যায় আল্লাহর সেজদা দিই। যদি মরার চিন্তা করেন, হালাল টাকা দিয়ে কোরবানি দিয়া, কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরবানি কিন্তু মানুষ দেখানোর জন্য না। এই সুদের ব্যবসাটা ছেড়ে দিয়া বাদাম বেচা কোরবানি দেন, ওইটা আল্লাহ খুশি। আর সুদের টাকা দিয়ে কোরবানি দিয়া যদি আপনি শুধু কোরবানি না, দামি গাড়ি দিয়ে চড়েন, দামি জামা পরেন, দামি টুপি পিনেন, হ্যাঁ, মক্কা মদিনা সব জায়গায় যে আপনার নামাজ কেন হজ 100 বার করেন, কোন লাভ হইব না। হালাল টাকা নিয়ে এসেন, গরু আপনাদের কম রাখুন, হয়েছে ওয়াজ হয়েছে, মরার চিন্তা করেন। ওয়াজ হয়েছে। এই বেটা সর সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে যে গোস্ত খাইবেন না, এই গোস্ত কবরের নিচে গেলে পোকামাকড় খাইব। এই যে ওয়াশ করে নাই, ঠিকই কইতেছে। তুমি তো আসলে সুদের ব্যবসা করো, সুদের টাকা খাও। চলেন আমরা আপাতত বাইরে আমি কি একলাই কই আব্বা? গরুর ব্যাপারীরা কয়ে গেল। তোর মায়ের এলি আজকে বেরিয়ে যাবি বাড়িতে, তোর বাড়ির গেছকে তালাক দেবো, তালাক। চল বাসায়, আমি তোমার বাসায় যাবো না। অন্য জায়গাতে গরু কিনুম। এই জায়গার পরিস্থিতি ভালো না